কোনো আঘাত লাগেনি তো তোমার কন্যা? না বাবা, সব ঠিক আছে। দেখুন, একটা আঁচড়ও লাগেনি। হ্যাঁ বাবা, সব ঠিক আছে। দেখুন, একটা আঁচড়ও লাগেনি, কোথাও না। এই ভয়ঙ্কর দানবটাকে, এই সাপটাকে কে মারলো? একে একে তো কৃষ্ণ মেরেছে। মিথ্যে, আমি নিমিত্ত ছিলাম মাত্র, কিন্তু আঘাত রাধা করেছে। ওর থেকেই তো আমি সাহস পেয়েছি। কাকা, এবার সকলে বাড়ি যাই। দেখুন না সবাই কেমন পরিশ্রান্ত এখানে, আর খিদেও পেয়েছে নিশ্চয়ই। সবার পেয়েছে না খিদে? আমার তো পেয়েছে খিদে, আর কানাইয়েরও পেয়েছে, তাই না কানাই? ঠিক আছে, আজ বর্ষনাতে মহাভোজ হবে। চলো। এত শক্তিশালী এক অসুরের এরকম দুর্দশা কি করে? জানেন বাবা, এতদিন আমি কৃষ্ণকে ভুল ভেবেছিলাম, কারণ আমার মনে আর চোখের ওপরে ভয়ের পর্দা ছিল। কিন্তু আজও একটা নয়, দুটো অসুরের বিনাশ করেছে। এক ওই বিশাল আকায় সাপের, আর দ্বিতীয় আমার ভিতরে থাকা ভয়ের। কি করে করব আমি? কি করে করব আমি কৃষ্ণকে পরাস্ত? শান্ত হও আয়ান। শান্ত? তুমি দেখতে পাচ্ছ না নাকি ওই কৃষ্ণ একটু একটু করে আমার রাধার কাছে চলে যাচ্ছে, আর আমি নিজের রাধার থেকে দূরে সরে যাচ্ছি। না, আমি এটা হতে দেব না। আমার অঘাসুরের থেকেও বিরাট আর শক্তিশালী অসুর প্রয়োজন। আমাকে মহারাজ কংসের সাথে কথা বলতে হবে। ওনার কাছে এই সংবাদ পৌঁছে দিতে হবে যে ওনার এই অসুরটাও মরে গেছে। আসলে কাকা, রাধা অকারণেই আমার প্রশংসা করছে। আসল সাহসের পরিচয় তো রাধা দিয়েছে। নির্ভীক হয়ে রাধা ওই বিশাল অঘাসুরকে আটকানোর জন্য ওই বনে আগুন লাগিয়ে দিল। নিজের আশেপাশে আগুন দেখে ভয়ে আঘাসুর নিজেই থেমে গেল। যদি রাধা আমাকে সাহস না জোগাতো, তাহলে তো আমি ওখানেই মূর্ছা যেতাম।
বলো কৃষ্ণ, ওখানে আগুন আমি জ্বালিয়েছিলাম এটা তুমি কি করে জানলে? সেই সময় তো তুমি অসুরের মুখে ছিলে, তাই না? ফেসে গেলে কানাই। জলের একটা ফোঁটা দেখে বুদ্ধিমান এটা বুঝে যায়, হয় আশেপাশে কোনো জলাশয় আছে, নয় বৃষ্টি হয়েছে। আমি যখন বাইরে বেরোলাম তখন আমি চারিপাশে আগুন দেখলাম, আমি তক্ষুনি বুঝে গেলাম এই নিশ্চয়ই ওরই কাণ্ড, কারণ ও ছাড়া আশেপাশে আর কেউ ছিলও না, তাই না রাধা? তার মধ্যে ভালো খবর তো এটা যে বর্ষণার এখন কোনো বিপদ নেই, সব ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, তাই না? চিন্তার জ্বলন্ত চিতা থেকে তো তুমি আমায় বাঁচিয়েছ কৃষ্ণ। আমার জীবনের সব থেকে বড় উপকার তুমি করেছ, সেটাও একবার নয়, দুবার। তুমি আমার আদরে রাধার প্রাণ বাঁচালে, আর আমি তোমার এই উপকার কখনো ভুলতে পারবো না। আবার সেই একই কথা কাকা, প্রাণ তো আমার বাঁচিয়েছে, আর সে আপনার কন্যা রাধা। কানাই এমন গম্ভীর কেন হয়ে গেল? মানে এরপর আবার কিছু অনর্থ ঘটতে চলেছে। জীবনে কিছু করে দেখাতে হলে আকাশের সেই সীমা ছুঁতে হবে যে সীমা ছোঁয়ার কথা আপনি কখনো ভাবতেও পারেন না। তাহলে নিজের মধ্যে এই তিনটি গুণ সম্মিলিত করুন। প্রথম, নিজের লক্ষ্যে পৌঁছবার ইচ্ছে, একাগ্রতা। এ আপনার দ্বারা এমন কাজ করাতে পারে যা আপনি কখনো করতে পারবেন না। দ্বিতীয়, সাহস, সমস্যার সমাধান করার ক্ষমতা। এটা আপনার দ্বারা তাই করাতে পারে যা আপনি সত্যিই করতে চান। আর তৃতীয় হল অভিজ্ঞতা। অভিজ্ঞতা আপনাকে বলে দেবে আপনার কি করা উচিত আর কি নয়। তাহলে যিনি ইচ্ছে, সাহস আর অভিজ্ঞতা, এই তিন গুণকে সম্মিলিত করতে পেরেছেন, তাদের জন্য সংসারে এমন কোনো কাজ নেই যা তারা করতে পারেন না। তারা সর্বদা প্রসন্ন হয়ে বলেন, রাধা রাধা।